নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক কিছু না বলে। ভোটের আগেই কি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু এবং ক্ষেত মজুর প্রকল্পের জোড়া টাকা? হ্যাঁ বন্ধুরা, বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়েই কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এবং সাধারণ মানুষ এখন একটাই উত্তরের অপেক্ষায়। সেটা কি, যে টাকা কবে আসবে। কেউ প্রতিদিন ব্যাংকে ছুটছেন, কেউ আবার মোবাইলে স্ট্যাটাস চেক করে হতাশ হচ্ছেন। কিন্তু আজ আপনাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত স্বস্তির খবর। শুধু কৃষক বন্ধু নয়, ক্ষেত মজুরদের টাকা কবে ঢুকবে, এমনকি কোন কোন জেলায় সবার আগে টাকা পাঠানো হচ্ছে, তার সম্পূর্ণ লিস্ট আজ ফাঁস হয়ে গেছে। এর পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে এক বিরাট চমক। অনেকে ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন, কিন্তু আপনি কি পেলেন? যদি না পেয়ে থাকেন তবে কোথায় ভুল হচ্ছে? এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের একেবারে সঠিক এবং জেনুইন আপডেট নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তাছাড়াও অনেকেই কিন্তু প্রথম কিস্তি পায়নি, তারা এখন কি করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সব সময় আপনাদের জন্য সরকারি প্রকল্পের একদম সঠিক খবরটি তুলে ধরার চেষ্টা করি। আপনি যদি একজন কৃষক হন, ক্ষেত মজুর হন অথবা যুবসাথী প্রকল্পের আবেদনকারী হন, আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি মাস্টারপিস হতে চলেছে। তাই স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে একটিও আপডেট যাতে মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আসি কৃষক বন্ধু প্রকল্পের কথায়। আপনারা জানেন যে 2019 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প কৃষকদের কাছে এক বিরাট ভরসার জায়গা। কেননা 2021 সালে এই প্রকল্পের খোলন লচে বদলে মুখ্যমন্ত্রী নতুন নিয়ম চালু করেন, যেখানে 1 একর বা তার বেশি জমির জন্য 10,000 টাকা করে কিন্তু দেওয়া হবে এবং তার কম জমি থাকলে 4,000 টাকা কিন্তু বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। এর সাথে রয়েছে 2 লক্ষ টাকার জীবন বীমার সুবিধাও। এবার আসি আসল কথায়, যেটা হচ্ছে 2026 সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে আসবে। আপনাদের মনে এখন এটাই প্রশ্ন। দেখুন, গত কয়েক বছরের দিকে তাকালে আমরা দেখি যে কখনো জুনে, আবার কখনো জুলাইয়ে, আবার 2023 সালে ভোটের কারণে এপ্রিলে কিন্তু টাকা দেওয়া হয়েছিল। এই বছর 2026 সালেও কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন শিওরে, বুঝতে পারছেন, ঠিক আছে। এবং আগামী 23 এবং 29 এপ্রিল ভোটের দিনক্ষণ স্থির হয়েছে। তাই প্রশাসনিক সূত্র এবং ব্লক অফিসের ভেতরের খবর অনুযায়ী সরকার চাইছে যে ভোটের আগে কৃষকদের মুখে হাসি ফোটাতে। ইতিমধ্যেই ব্লক এবং কৃষি আধিকারিকদের অফিসে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। আপনাদের স্ট্যাটাস চেক করলে দেখবেন যে অনেকের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে, কিন্তু ভয় পাবেন না, এটি টাকা পাওয়ার কিন্তু প্রথম ধাপ, বুঝতে পারছেন তো। তাছাড়া খুব শীঘ্রই কিন্তু সেখানে এডিএ আপলোডেড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসবে। এর মানে সবকিছু যদি ঠিক থাকলে আগামী 17 এপ্রিলের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। বিশেষ করে পুরনো কৃষকরা যাদের স্ট্যাটাস আগে থেকে ক্লিয়ার, তারা সবার প্রথমে কিন্তু টাকা পাবেন। এবার প্রশ্ন হলো যে কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে। এটা নিয়ে আপনাদের মনে অনেক বিভ্রান্ত কিন্তু সৃষ্টি করছে বিভিন্ন জায়গা থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে। সেটাই প্রথমে কিন্তু আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দিই, কেননা এটা নিয়ে অনেকের মনেই এখন কিন্তু প্রশ্ন। সেই ডাউটটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। তাহলে বিভিন্ন সমীক্ষা বলছে যে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 দিনাজপুর, 2 24 পরগনা, হুগলি এবং বর্ধমানের কৃষকদের অ্যাকাউন্টে সবার আগে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যাতে ওখানকার স্ট্যাটাস কি এখন পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো। এবং আপনি কি টাকা পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই জেলার মধ্যে যদি আপনি হন, তাহলে আপনি প্রথম কিস্তিতে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন যে আপনার 4,000 টাকা কিংবা 10,000 টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। তবে সাবধান, গত রবি মরশুমে প্রচুর কৃষক শুধুমাত্র ব্যাংকে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পাননি, বুঝতে পারছেন তো। তাই আপনার স্ট্যাটাসে যদি আধার নাম্বার না দেখায়, আজই কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার লিংক করুন, না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার পরও কিন্তু ফিরে যাবে। আর অতি অবশ্যই কিন্তু একবার নিজের ব্যাংকে গিয়ে চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কিনা। নতুন জমি কিনে থাকলে সেটাও কিন্তু আপডেট করিয়ে নিন, তাহলে বর্ধিত জমিরও কিন্তু টাকাও একসাথেই পেয়ে যাবেন। এবার চলে আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা হচ্ছে ক্ষেত মজুর প্রকল্পের আপডেট কি। দেখুন, কৃষক বন্ধুর পর এবার আসি রাজ্যের সেই সমস্ত মানুষদের কথায় যারা ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছেন এবং তারাও কিন্তু ক্ষেত মজুরের টাকাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, ঠিক আছে। তাই আর যারা এখনো পর্যন্ত পাননি, তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু পাবেন। আর যারা নিজেরা জমির মালিক নন কিন্তু
অন্যের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন আমাদের ক্ষেত মজুর ভাইরা, আপনাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। সেটা কি, সরকার ক্ষেত মজুরদেরও বিষয়টিও কিন্তু সমান গুরুত্ব দিয়ে দেখছে। আপডেট অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার ঠিক পাশাপাশি বা তার কয়েকদিনের মধ্যেই কিন্তু ক্ষেত মজুরদের ভাতাও কিন্তু রিলিজ করা হবে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে কৃষিকাজ বেশি হয়, যেমন বর্ধমান, হুগলি, নদিয়া, সেখানকার কিন্তু ক্ষেত মজুরদের ডেটাবেস ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনাদের যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে আছে, ব্যাংকের পাসবইটা কিন্তু রেডি করে রাখবেন, কেননা ভোটের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও খুশির খবর আসতে পারে। এবার চলে আসি তার পরের অংশে, যেটা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যুবসাথীর প্রকল্পের ধামাকা আপডেট। সেটা কি, সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প, মানে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি লাইফ লাইন। আপনারা শুনে অবাক হবেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে যে অনেকেই ইতিমধ্যে যুবসাথীর টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু প্রশ্ন হলো যে আপনি কি পেলেন? যদি না পেয়ে থাকেন তবে এখনই কিন্তু নিজের প্রোফাইল লগ ইন করে স্ট্যাটাস চেক করুন এবং দেখুন যে সেখানে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা এবং ব্যাংকের ডিটেলস সঠিক আছে কিনা। অনেক সময় সামান্য আইএফএসসি কোড ভুল থাকার কারণে বা আধার লিঙ্ক না থাকার কারণে টাকা আটকে যায়। আর তাছাড়া আপনারা প্রশ্ন করবেন যে এটা কোন কিস্তির কথা বলা হচ্ছে, তো বলে দিচ্ছি এটা কিন্তু সেকেন্ড কিস্তির কথা বলা হচ্ছে। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, আমি তো ফার্স্ট কিস্তিই পাইনি, তাহলে আমি সেকেন্ড কিস্তি কিভাবে পাবো? ঠিক আছে, তো বলে রাখি অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের ফার্স্ট এবং সেকেন্ড দুটো কিস্তি একসাথেই কিন্তু ঢুকবে। অনেকের কিন্তু সামান্য ভুলের কারণে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, আর যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি কিন্তু সব সাকসেস হয়ে গিয়েছে, তারাও কিন্তু দুটো একসাথেই কিন্তু টাকা পাবেন। এবং আপনাদের ভিডিও অফিসে যেয়ে কিন্তু আপনাদের একটু কথা বলতে হবে, আপনি যে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন সেটা কি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, ঠিক আছে, এবং না হয়ে থাকলে কোন ভুলের কারণে আমার এখনো পেন্ডিং এ রয়েছে কিংবা আমার টাকা ঢোকেনি, ঠিক আছে, সেটাও কিন্তু ওখানে গিয়েই কিন্তু জানতে পারবেন। তাছাড়া যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি দুটো কিস্তি একসাথে কিন্তু পেতে চলেছেন, মানে 1,500 প্লাস 1,500, মানে যুবসাথীর টাকা আপনি কিন্তু 3,000 টাকা পাবেন, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি, ঠিক আছে, তারা দ্রুত নিজেদের স্ট্যাটাস চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন, কারণ ভোটের আগে এই ফান্ডের টাকাও কিন্তু দ্রুত ক্লিয়ার করা হচ্ছে। তার স্ক্রিনশট গুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু, ক্ষেত মজুর এবং যুবসাথী প্রকল্প নিয়ে আজকে সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ আপডেট। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং আপনাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কিন্তু দূর করেছে। তাছাড়া আপনাদের স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে অবশ্যই কিন্তু বন্ধু, আপনার পরিচিত সমস্ত কৃষক বন্ধু, যুবসাথী বন্ধু এবং ক্ষেত মজুরদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কিছু প্রবলেম থাকলে সেটাও কিন্তু জানাবেন।